মায়ের স্বপ্ন ছিল শারীরিক প্রতিবন্ধী দুই সন্তান সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচবেন। আর দুই ভাই বোন আনিস আমিনার ইচ্ছে ছিল একবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। নাগরিক টেলিভিশনের একটি প্রতিবেদনে সেই স্বপ্ন আর ইচ্ছে দুটোই পূরণ হয়েছে। কেবল সন্তানদের সাফল্য দেখে যেতে পারলেন না তার মা। আনিস এমএ আর বোন আমেনা ডিগ্রি পাশ করে পাচ্ছেন না কোনো চাকরি। অবশেষে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেন সরকারি চাকরি। প্রিয়াঙ্কা সেনের কণ্ঠে কিশোরগঞ্জ প্রতিনিধি মোস্তফা শাওনের প্রতিবেদন। স্পেশালি ধন্যবাদ নাগরিক টেলিভিশনকে, আর বিশেষ করে ধন্যবাদ আমাদের কিশোরগঞ্জ জেলার প্রতিনিধি শাওন ভাইকে, যে আমাকে এবং আমার প্রতিবন্ধী বোনটা এবং আমার এই পরিবারের বেহাল দশা নিয়ে সার্টিফিকেটের মেয়াদের শেষ পর্যায়ে নাগরিক টেলিভিশনে আমাকে নিয়ে একটা সংবাদ প্রচার হয়। আমার মৃত মায়ের একটা অপূর্ণ স্বপ্ন ছিল যে আমি একটা সরকারি চাকরি করব, আমার শারীরিক প্রতিবন্ধী বোনটাও একটা সরকারি চাকরি করবে। আমার মা এই স্বপ্ন নিয়ে আমাদের চিন্তায় বেঞ্চস্টিক করে কিছুদিন আগে মারা যান। সবাই আমাকে জড়িয়ে ধরে বলতেছে যে আজকে তোর মৃত মায়ের অপূর্ণ স্বপ্ন একটা সরকারি চাকরি আজকে পাইছস, মা দেখে যেতে পারলো না। এটা একটা কষ্টের মুহূর্ত, সবাই একটা আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়। যখন সেই আনন্দঘন মুহূর্ত আসলো, আমাকে ডাক দিল এবং মাননীয় প্রধানমন্ত্রীর সামনে গেলাম, তখন আমার পরিবারের অবস্থাটা এমন হলো যে সবাই কেঁদে দিছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে সবাই যে কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এভাবে। শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে উচ্চশিক্ষা অর্জন করেছেন কিশোরগঞ্জের শ্রীমন্তপুর গ্রামের ভাই বোন আনিসুর রহমান ও আমেনা আক্তার। একজন মাস্টার্স এবং অন্যজন ডিগ্রি পাশ করেছেন। অথচ সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা শেষ হয়ে আসায় তাদের ভবিষ্যৎ এখন ঘোর অনিশ্চয়তায়। সব দুয়ার থেকে ফিরে তাদের শেষ ভরসা এখন প্রধানমন্ত্রী তারেক রহমান। খুব কষ্ট করে দিন চলতেছে আমাদের। আমার খুব আশা ছিল সরকারের একটা চাকরি, যদি সরকারের একটা আবেদন, যাতে আমার মারে সরকারের কাছে একটা আবেদন, যাতে একটা সরকারি চাকরি পাই, যাতে আপনার সংসারটা সুন্দরভাবে চলতে পারত। বাবা সিদ্দিক হোসাইন ঝালমুড়ি বিক্রি করে সংসার চালিয়েছেন। মা ফুলেসা বেগম দুই সন্তানকে কোলে পিঠে করে নিয়মিত স্কুলে পৌঁছে দিয়েছেন। সমাজের কেউ কেউ তাদের পড়াশোনা বন্ধ করে পাগলা মসজিদের সামনে ভিক্ষায় বসানোর পরামর্শ দিলেও মা দৃঢ়ভাবে বলতেন তার সন্তানেরা শিক্ষিত হয়ে একদিন সরকারি চাকরি করবে। বাচ্চারা লেখাপড়া করাইছি, মাস্টার কমপ্লিট করছে ছেলে, আর মেয়েটা ডিগ্রি ফাইনাল পরীক্ষা দিলে হলে তার মধ্যে তার মা মারা যাওয়ার পরে মেয়েটার আর লেখাপড়া করাতে পারলাম না। এখন আমার আশা যে আমার এই দিলে বাচ্চা যদি একটা সরকারি চাকরি পাইতো, তে আমি দেখে যেতাম। আমি হার্টের রোগী, আমি এখন কিছু করতে পারি না। তখন টুকটাক ছেলেটা কাজ কাম করে কিনু ক্রমে চলে সংসার। জীবন ভরা ঝালমুড়ি বিক্রি করছি, আমি তখন আর কিছু পারতাছি না। আমি ঝালমুড়ি বিক্রি করে দুটো বাচ্চারা লেখাপড়া করাইছি। আমার আশা সরকারের কাছে যে আমার এই ছেলে মেয়ে দুজনে তার অভিজ্ঞতা দেখিয়া যদি একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দেয়, যে আমার সন্তান জীবনটা সুন্দরভাবে চলবো। মা আজ বেঁচে নেই, তবে তার দুই সন্তান ঠিকই উচ্চশিক্ষার সনদ অর্জন করেছেন। মায়ের স্বপ্ন পূরণে তারা 3 থেকে 400 সরকারি চাকরির পরীক্ষায় অংশ নিয়েছেন। লিখিত পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়েও মৌখিক পরীক্ষায় এসে থেমে গেছে তাদের পথ। তাদের অভিযোগ, শারীরিক সীমাবদ্ধতার কারণেই যোগ্যতা থাকা সত্ত্বেও সুযোগ মিলছে না। আমার মা এবং বাবা আমাকে নিয়ে প্রতিবন্ধকতার কথা বিবেচনা না করে আমার মা আমাকে কোলে করে নিয়ে স্কুলে লেখাপড়া করাইছে। স্কুলে যাওয়া আসার পথে অনেকেই অনেক কিছু বলছে যে এটির লেখাপড়া কি দরকার, এটি নিয়ে ভিক্ষা করা। তবু আমার মা এবং বাবা এগুলা কোনো কিছু না ভেবে আমাকে কোলে করে স্কুল পাস করাইছে। এরপর আমাকে কলেজে পড়াইছে, ভার্সিটি পড়াইছে। আমি মাস্টার্স পাস করছি 2018 সালে। আমার মায়ের একটাই স্বপ্ন ছিল যে এটি যাতে একটা চাকরি করে চলতে পারে, আমি এবং আমার শারীরিক প্রতিবন্ধী ভাই বোন যাতে একটা চাকরি করে চলতে পারি। কিন্তু আমি 300 থেকে 400 চাকরি আবেদন করেছি মার স্বপ্ন পূরণ করার জন্য। মায়ের কাছ থেকে টাকা নিয়ে 300 থেকে 400 আবেদন করেছি, কিন্তু কোথাও আমার কোনোটাই হয় নাই। আমার মা আমাদের কথা চিন্তা করতে করতে 2018 সালের 18 অক্টোবর মারা যান। আবেদনের বয়সসীমা শেষ হওয়ার প্রান্তে দাঁড়ানো এই ভাই বোনের কোনো অযৌক্তিক দাবি নেই। প্রধানমন্ত্রীর মানবিক দৃষ্টিভঙ্গি ও সুবিচারের উপর আস্থা রেখে তারা চান মাত্র 1 মিনিটের সাক্ষাৎ। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমান স্যারের কাছে আমার এই পরিবারটা, আমি এবং আমার শারীরিক প্রতিবন্ধী ভাই বোন যাতে ভিক্ষা করতে না হয়, ভিক্ষার হাত থেকে যাতে বাঁচতে পারি, একটা সরকারি চাকরির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন করি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে 1 মিনিট
একটু দেখা করে আমাদের এই কষ্টের জীবনের কথা শেয়ার করতে চাই। যে মা সন্তানদের হাতে ভিক্ষার থালা তুলে দেননি, তার আত্মত্যাগের মর্যাদা রক্ষায় আজ মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন উচ্চশিক্ষিত এই দুই ভাই বোন। তারা দুইজনের এই লেখাপড়া অনেক লেখাপড়া করছে, মাস্টার্সে করছে। তারপরে তার হয়ে টেনশনে আমার এই বোন হার্ট স্ট্রোক করে মারা গেছে। তারা দুই ভাই বোন আমার কাছে তারা আশ্রয় নিচ্ছে, আমি দেখশন করে রাখতেছি। তারা একটু এই একটা চাকরি হইতো, হইলে তারা জীবনটা তারা সুখে শান্তি একটু থাকতে পারলো হইলে। এলাকাবাসীও তাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে সরকারের দৃষ্টি কামনা করেছেন। আনিসুর এবং আনিসুরের বোনের মা জীবিত অবস্থায় আমার জানা মতে সে 200-300 চাকরির অ্যাপ্লিকেশন করছে, অনেকগুলির রিটেনে হে টিকছে, কিন্তু বাইবার মাঝে প্রতিবন্ধী হিসেবে সে বাদ পড়ে যায়। কিন্তু প্রতিবন্ধী হিসেবে তো তার চাকরিটা সবার আগে দেওয়া উচিত। আর বর্তমান সরকার মানবিক সরকার, এই হিসেবে তার মানবিক দিক বিবেচনা করে তার যদি একটা চাকরির বন্দোবস্ত করে দেওয়া হয়, আমরা তার যেমন উপকার, দেশের একটা সম্পদ হইল।